আব্দুর রহমান বদি বাংলাদেশের রাজনীতিবিদ এবং কক্সবাজার জেলার উখিয়া টেকনাফ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য। তার সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে, যা রাজনৈতিক পটভূমির উপর ভিত্তি করে ভিন্ন হতে পারে। বদি একজন জনপ্রিয় রাজনীতিবিদ হলেও তার বিরুদ্ধে বেশ কিছু বিতর্ক রয়েছে। তাকে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে, যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন, বিশেষ করে উখিয়া টেকনাফ অঞ্চলের অবকাঠামো উন্নয়নে ভূমিকা রেখেছেন। মানুষ হিসেবে কেমন তা নিয়ে মতামত তার কর্ম এবং সমালোচনার উপর ভিত্তি করে আলাদা হতে পারে। উন্নয়ন। আব্দুর রহমান বদি তার সংসদীয় এলাকায় কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে রয়েছে: ১. রাস্তা এবং অবকাঠামো উন্নয়ন। উখিয়া টেকনাফ এলাকায় সড়ক ও যোগাযোগের উন্নয়ন করা হয়েছে, যা স্থানীয় জনগণের চলাচলকে সহজ করেছে। ২. শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন। স্থানীয় স্কুল ও কলেজের অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে। ৩. স্বাস্থ্যসেবা। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালের উন্নয়ন এবং স্বাস্থ্য সেবার উন্নতি সাধন করা হয়েছে। ৪. উন্নত অবকাঠামো। স্থানীয় বন্দর ও অন্যান্য অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে। তবে উন্নয়ন কার্যক্রমের প্রকৃতি ও প্রভাব নিয়ে বিভিন্ন মতামত থাকতে পারে এবং সবার কাছে এগুলির মূল্যায়ন ভিন্ন হতে পারে। দুর্নীতি। আব্দুর রহমান বদি দুর্নীতির বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এসব অভিযোগের মধ্যে প্রধান কিছু হল: ১. মাদক চোরাচালান। বদিকে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এটি সম্পর্কে তিনি অভিযোগ অস্বীকার করেছেন। ২. অর্থনৈতিক অনিয়ম। তার বিরুদ্ধে নির্বাচনী তহবিল ও সরকারি অনুদান নিয়ে অসদাচরণের অভিযোগ রয়েছে। ৩. বিভিন্ন দুর্নীতি মামলা। কিছু মামলা ও তদন্তে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার পরই তা স্বীকৃত হবে এবং যে কোনো অভিযোগের বিচারক প্রক্রিয়ায় পেশাগত সিদ্ধান্ত নেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্বপ্নের বাস্তবায়ন করেছে। যার মা আছে তার সুখ আছে, যার মা আছে তার শান্তি আছে। মাথাইতে কুয়াশা যা আসো দেখি না বাজে সাজগুজ করে হতে একটা নাচো অবশ্যই জমা দিয়ে দিছি। আর যাইকে তোরা বইবে আর সম্মান কি তোমরা